আসসালামু আলাইকুম। চলুন গল্পের নেক্সট পর্বে ফিরে যায়। আম্মু বলল, ওহু, তোকে ডাকা হয়েছে এসব জ্ঞান দেওয়ার জন্য না। আমাদের কথা হলো, এত অতিরিক্ত পর্দা করার দরকার নেই। আমি বললাম, মা, তুমি একজন নারী হয়ে, একজন মা হয়ে এই কথাটা বলতে পারলে? তুমি জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা কঠোর পর্দা করতেন যে তাকে রাতের বেলায় দাফন করা হয়েছিল, যাতে তার দৈহিক লম্বা কতখানি তাও যেন কেউ না দেখতে পারে। আর তুমি এই কথা বলছো, কোথায় তুমি আমাকে শিখাবা, তা না উল্টো সব ছেড়ে দিতে বলছো? আব্বু বলল, দেখো হু, সব পরিবারে এতটা মেনে চলা সম্ভব হয় না, আমাদের পরিবার তেমন না। আমি বললাম, ইসলাম কি পরিবার অনুযায়ী চলে? ইসলাম মানে সমগ্র জীবন ব্যবস্থা। একটা মানুষ যত কিছু দুনিয়াতে করবে, সব কিছু ইসলামে কিভাবে করতে হবে বলা আছে। আব্বু বলল, তাই বলে হঠাৎ এভাবে তো কিছু হয় না। আমি বললাম, হয় আব্বু, একবার ভেবে দেখেছো, হঠাৎ এখনই যদি কথা বলতে বলতে মারা যাও, তোমাকে আমরা সবাই কবরে ফেলে আসব, কেউ সাথে যাব না। তখন তোমাকে ফেরেশতারা প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব তুমি দিতে পারবা যদি এই দুনিয়ায় সেই অনুযায়ী চলতে পারো। আর যদি না চলো তো 1000 বার মুখস্থ করে গেলেও কবরে গেলে উত্তর ভুলে যাবা। আর উত্তর না দিতে পারলে কত কঠিন শাস্তি তা তো তোমরা বোঝো। আম্মু বলল, সে তো জানি, কিন্তু আমি আম্মু আব্বুর দিকে তাকালাম, তাদের ভেতর একটা চিন্তার ছাপ দেখা যাচ্ছে। আমি বললাম, কিন্তু কি আম্মু? আম্মু, অনেক তো এভাবে চললে, একবার ভেবে দেখো তো এর ভেতর কোনো শান্তি আছে কিনা? এমন কি কখনো মনে হয় না যে জীবনে সব আছে, কিছু একটা নেই মনে হয় এমন? আম্মু বলল, মাঝে মাঝে মনে হয়। আমি বললাম, আব্বু, তুমি একটু ভেবে দেখো, সারাদিন কষ্ট করে খাটনি করে মনে তৃপ্তি পাও, মনে হয় না কিছু একটা নেই? আব্বু বলল, তা তো মনে হয়, এত টাকা পয়সা হাতে পায় কিন্তু কখনো শান্তি পায় না। আমি বললাম, এর কারণ হলো আল্লাহর থেকে দূরে থাকা। তোমরা আল্লাহর থেকে অনেক দূরে সরে গেছো, এজন্য এমন মনে হয়। যখন মানুষের জীবন ও নাফস পাপ দ্বারা পূর্ণ হয়ে যায়, তখন সে মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায়। আর আল্লাহর থেকে দূরে সরে গেলে তার জীবনে সব থাকলেও মনের সুখ থাকে না। মনে হয় কিছু একটা নেই, সব আছে কিছু একটা নেই। আব্বু বলল, বুঝতে পারছি রে মা, তুই ঠিক পথে আছিস, আমরাই ভুল করছি, কখনো আসলে এভাবে ভাবিনি, তাই বুঝিনি। আল্লাহর কাছে শুকরিয়া, তোর মতো মেয়ে আল্লাহ দিয়েছে। আম্মু বলল, সত্যি, আমি তো কখনো ভাবিনি যে মরে গেলে কি জবাব দিব আল্লাহর কাছে। আসলে দুনিয়া আমাদের চোখে পটি পরিয়ে রেখেছে। আমি মা বাবার কথা শুনে মনে শান্তি পেলাম। 1 মাস পর আল্লাহর অশেষ রহমতে আমার বাবা মা ভাই সবাই এখন আল্লাহর পথে চলার চেষ্টা করে। আগের থেকে আমরা সবাই এখন অনেক সুখে আছি। সবাই একসাথে আজ খেতে বসলাম। দাদা আর আব্বু একসাথে জুম্মার নামাজ শেষ করে এসেছে, এত ভালো লাগছে তা বলার মতো না। আমার দাদার একনিষ্ঠ দোয়া আর আল্লাহর ইচ্ছায় আজ আমার পরিবার ও হেদায়েত পেয়েছে। হৃদের সাথে আমার আর দেখা হয়নি, হৃদ আমার সামনে আর কখনো আসেনি। দাদা আমার জন্য তার এক পরিচিতর দিনদার নেককার ছেলে দেখেছে। আল্লাহর রহমতে বিয়ের সব কথা হয়ে গেছে। আমি খুব খুশি, কারণ যেমন চেয়েছিলাম তেমনই পাচ্ছি। হৃদের প্রতি আমার কোনো টান নেই, না আছে কোনো ভালোবাসা। এখন মনে হয় ভালোই হয়েছে ওকে না পেয়ে, এটাই আমার জন্য কল্যাণকর। আল্লাহর ওপর ভরসা রেখেছি, আল্লাহ আমার সহায় হয়েছে। 1 সপ্তাহ পর আজ আমার বিয়ে হয়ে গেল, সুন্নতি বিয়ে হয়েছে। আমি অনেক খুশি। বিয়ের আগ পর্যন্ত ভার্সিটিতে যাওয়া বন্ধ রেখেছিলাম। নীলা অনেক পরিবর্তন হয়ে গেছে, বলতে গেলে আমার থেকে অনেক বেশি আল্লাহকে ভয় করে। আসলে কার কখন হেদায়েত আসে বলা যায় না। হৃদের ব্যাপারে আমি তেমন খোঁজ নিই নাই। চর মারার পর প্রায় 2 মাস হতে গেল, ওর বিষয়ে আমার কানে তেমন কিছু আসেনি। বিয়ের আগ পর্যন্ত ভার্সিটি থেকে দূরে ছিলাম, যাতে হৃদ ঝামেলা করতে না পারে। আরও 1 সপ্তাহ পর আমি আর আমার স্বামী ভার্সিটিতে যাচ্ছি। সে আমাকে নিয়ে যাচ্ছে ক্লাস করাতে। অনেক ভালো একজন স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমি।
ভার্সিটির গেটে ঢুকতে সামনে দেখি হৃদ দাঁড়িয়ে আছে, পেছনেই আমার স্বামী ছিল। হৃদ হয়তো সেটা খেয়াল করেনি। হৃদের মুখে দাড়ি, পাঞ্জাবি পরা, একেবারে অন্যরকম। আমি তো দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হৃদ উদ্বিগ্নভাবে বলল, অহু, কোথায় ছিলে তুমি? এতদিন কেন আসনি? তোমাকে কল দিলেও ফোন বন্ধ, কেউ তোমার খোঁজ দিতে পারছে না। তোমার বাড়িতেও গিয়েছিলাম, পাইনি। আমি মনে মনে ভাবলাম হৃদ যাতে বিরক্ত করতে না পারে তাই সিম বন্ধ করে দিয়েছিলাম, আর ভার্সিটিতেও যেতাম না একই কারণে। নীলা ছাড়া আমার খোঁজ কেউ জানত না। নীলাকে নিষেধ করা হয়েছিল আমার বিষয়ে কাউকে কিছু না বলতে। কিন্তু হৃদ বাড়িতে আসলো কবে তা বুঝতে পারছি না। একদিন অবশ্য বিকালে বেশ কয়েকবার কলিং বেল বাজে, কিন্তু বাড়িতে কেউ না থাকায় দরজা খুলিনি। কিন্তু কে বাজালো কলিং বেল তা দেখতে গিয়ে দ্বিতীয় তলায় উঠে বারান্দা দিয়ে যখন তাকালাম, কাউকে দেখলাম না। হয়তো আল্লাহ চাইনি ওর সাথে আমার দেখা হোক। নিজের মনের মধ্যে কথাগুলো ভাবছিলাম। হৃদ বলল, কি হলো অহু, কথা বলো, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কত খুঁজেছি। আমি বুঝতে পেরেছি সব আমার ভুল ছিল, তাই আমি পরিবর্তন হয়ে গেছি। এখন কি তুমি আমাকে মেনে নিবে? আমি আমার স্বামীর দিকে তাকালাম। সে একটু পেছনে দাঁড়িয়ে দেখছিল। তারপর সে আমার পাশে দাঁড়ালো। আমি বললাম, হৃদ, উনি আমার স্বামী। তোমার আর আমার মধ্যে যা ছিল সব শয়তানের ধোঁকা। যদি তুমি আমার জন্য কল্যাণকর হতে তাহলে অবশ্যই আমি তোমাকে পেতাম। আল্লাহ আমার জন্য উনাকে নির্ধারণ করে রেখেছেন, তাই ওনাকে পেয়েছি, আর এটাই আমার জন্য কল্যাণকর। তুমি পরিবর্তন হয়েছ, আলহামদুলিল্লাহ। আর তোমার সাথে এতদিন দেখা হয়নি, সবই আল্লাহর ইচ্ছা। তুমি যদি সত্যি আল্লাহর জন্য পরিবর্তন হয়ে থাকো তো আল্লাহর ওপর ভরসা রাখো, নিশ্চয়ই তুমি আমার থেকে উত্তম কাউকে পাবে। হৃদ বিষণ্ণভাবে মাথা নিচু করে রাখল কিছুক্ষণ, তারপর এক চিলতে হাসি দিয়ে আমার স্বামীর সাথে হ্যান্ডশেক করল আর বলল, আপনি অনেক ভাগ্যবান, অহুর মতো একজন স্ত্রী পেয়েছেন। আমি হয়তো অহুর যোগ্য ছিলাম না। যাই হোক, ওকে সুখে রেখেন, ভালো রেখেন। আমি সব সময় দোয়া করব আপনাদের জন্য। আমার হয়তো অনেক খারাপ লাগবে, কষ্ট হবে। আল্লাহ চাইলে একসময় সব ভুলে যাব, কিন্তু আল্লাহর ইচ্ছায় অহুর মাধ্যমে যে হেদায়েত পেয়েছি এটাই অনেক। আমি হৃদের কথা শুনে মুগ্ধ হলাম। আমার স্বামীও হাসি মুখে কথা বলল। আমি হৃদের কথা আগে থেকে বলে দিয়েছিলাম যাতে ঝামেলা না হয়। আল্লাহর রহমতে আমি অনেক সুখে আছি। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।